কুয়াশা ভরা শীতে গ্রামের সকালের বাসি কাজকর্ম, তারপর নিজের বেডরুমটাকে গুছিয়ে কাঠের উনুনে রান্না বান্না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। আমি তোমাদের জন্য আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো সবাই পাশে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যে বা যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। কুয়াশায় মোড়া শীতের একটি সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। দেখো বন্ধুরা, এই যে সকালবেলায় উঠেই একটু কলগেট ব্রাশ করতে করতে না হাঁটাহাঁটি করে নিলাম। আর চারিপাশটা জানো তো পুরো কুয়াশায়, এতটা কুয়াশা হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তাই আজ আর বেশি দূর হাঁটাহাঁটি করলাম না, ওই ব্রাশ করতে করতে একটু কাছাকাছি রাস্তাটাতে হেঁটে চলে এলাম। এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না, তাই ভাবলাম যে না, থাক, অন্যদিন হাঁটাহাঁটি করব। তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন এই যে বাইরে উঠোনটা ঝাড় দিচ্ছি। যদিও অন্যদিন অনেকটাই তাড়াতাড়ি উঠোন ঝাড় দিই, আজ একটু দেরি করে দিচ্ছি। তার কারণ কি বলতো বন্ধুরা, ওই যে এত কুয়াশা পড়ছিল। এই যে দেখো, কুয়াশাতে পুরো চারিপাশটা এতটাই শিশিরে ভর্তি ছিল যে আমাদের টিনের ঘরের টিন থেকে অনেক বৃষ্টির মতো জল পড়েছে। মাথায় চাদর নিয়ে বেশ ভালো করে উঠোনটা প্রথমে ঝাড় দিয়ে দিলাম। যদিও অন্য দিনের থেকে একটু দেরি হয়েছে। তারপর এই যে আমাদের গ্রাম্য জীবনের সবচেয়ে প্রিয় খাবার বলা যেতে পারে, চা মুড়ি। এখন সেই চা মুড়ি নিয়ে বসে পড়েছি। তো প্রিয় বন্ধুরা, আমি এই যে সকালবেলায় চা মুড়ি খাই, এটা কারা কারা খুব পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে। আর জানো তো, অনেকেই এটা আবার গ্যাসের অসুবিধের জন্য, যাদের শরীরে অনেক গ্যাসের প্রবলেম, তাদের সুস্থতার জন্য তারা এটা খেয়ে থাকে। আর জানো, ডাক্তারেরাও কিন্তু এটা বলে যে সকালবেলায় অবশ্যই লিকার চা আর মুড়ি খাবে। এটা শরীরের জন্য ভীষণ উপকারী। সকালবেলায় কেন এটা উপকারী বলো তো? আমরা সারা রাত্রি তো ধরো না খেয়ে থাকি, সেই খাওয়ার পর ঘুমোই রাত্রিবেলায়। তারপর সারা রাত্রি এতটা গ্যাপ থাকে। এখন যদি পুরো পেটটা ফাঁকা থাকার পর সকালে যদি আমরা অন্য কোনো খাবার খাই, তেলে ভাজা টাইপের বা হয়তো বিস্কুট, এগুলো না আমাদের শরীরে অনেক ক্ষতি করে। আর তাছাড়া আমরা হচ্ছি গ্রামের মানুষ, আমাদের ওইসব জিনিসে পোষায় না। চা মুড়িটাই বেশি ভালো লাগে। তাই চা মুড়ি খেয়ে আবার এই যে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করতে নেমে পড়েছি। ছেলে পড়ছিল, তাই একটু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, ঝাঁটপাট দিয়েই দিয়েছি, কিন্তু বিছানা যখন ঝাড়ি তারপর আবার কেমন ধুলো ধুলো মনে হয়। তাই শেষে আর একবার আমার রুমটা ঝাঁট দিয়ে দিতে হয়। দেখো, এখন চাদরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। কি বলতো, যখন পড়তে বসে না তখন ঠিকঠাকই পড়তে বসে, পড়ে উঠে যখন উঠে যায় বিছানা থেকে, তখন যেন মনে হয় যে বিছানার ওপরে যেমন যুদ্ধ চলেছিল। এদিকে বই, খাতা, পেন্সিল আর লেড ছুলার যে জিনিসগুলো থাকে, সমস্ত কিছু মিলেমিশে না বিছানাটা ময়লা হয়ে যায়। আর বিছানাটা গোছ করতে যে একটু আমি রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। শীতকালের দিনে এই এক সমস্যা, অনেক বিছানা পড়তে হয়, তখন এই যে চেয়ারটায় আমি যে বিছানাগুলো রাখি না, এদিকে ওদিকে ঝুলে ঝুলে পড়ে যায়। তাই ওটা ভালো করে গুছিয়ে একটু চাদর মিলে দিলাম। এতে করে কি হয়, ওই চেয়ারটায় যত জিনিস থাকে দেখতেও সুন্দর হয়। আবার এখন দেখছি না, ছেলের বইগুলো অনেক এলোমেলো হয়ে আছে। তো ওর এখন পরীক্ষা প্রায় শেষই হয়ে গেছে, একটা দুটো এটা ওটা বাকি আছে। সেই জন্য দেখো, কিছুটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম, কারণ আমার ছেলে না, ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে। আর বইয়ের তাকটা না, আমিও চাই যে সবসময় উইয়েই গুছিয়ে রাখুক। আর তাই জানো তো, যতটা সমস্যা হচ্ছিল সেই জন্য একটু গুছিয়ে দিয়েছি, সোজা সোজা বইগুলো রেখে বাকিগুলো ওর জন্য রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি বাইরে। সূর্যের যখনই রোদ ফুটে, সূর্যের রোদ যখন না আসবে আমাদের বাড়িতে, তখন আমার সবচেয়ে আগে মনে পড়ে এই কাজটার কথা, যে কখন আমি জামা কাপড় কাচবো আর কখন আগের দিনের কিছু ভিজে জামা কাপড় থাকলে সেগুলো মিলে দিয়ে আসবো। সূর্যের রোদটার উপরে না একটা লোভ পড়ে যায়, আর শীতকালের দিনে এটা না সব গৃহিণীদেরই হয়। কারণ জামা কাপড় শুকনো করতে কতটা যে কষ্ট হয় একমাত্র তারাই বোঝে। যদিও আমাদের যেন যারা গ্রামে থাকে তাদের জন্য কিন্তু সমস্যাটা খুব কম হয়, কারণ অগাধ জায়গা।
আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই, অনেকটাই জায়গা, তাই জামা কাপড় শুকনো করতে কোনো সমস্যা হয় না। তো জামা কাপড়গুলো ভালো করে চটপট শুকিয়ে দিয়েছে, রুমের মধ্যে এই যে শীতকালের যা যা জামা কাপড় বের করেছিলাম, সোয়েটার, চাদর, সেইগুলো এই যে আমার ব্যাগে গোছানো থাকে, তো ব্যাগগুলো এখন ফাঁকা, তাই ভাবলাম ব্যাগগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। কারণ সেই যতক্ষণ না শীত শেষ হচ্ছে ততক্ষণ আর এগুলোর কোনো কাজ নেই। সব মিলিয়ে এটাই হচ্ছে যে রুমটার মধ্যে এদিকে ওদিকে যা যা কাগজপত্র, যা ব্যাগ বা এদিক ওদিক এলোমেলো যা ছিল সবকিছু ভালো করে গুছিয়ে অগোছালো রুমটাকে একটু পরিপাটি করে তুললাম। বেগুন ভাজা বা বেগুন পোড়া এটা কিন্তু অনেকেই অনেকেই ভীষণ পছন্দ করে। আর আমাদের বাড়িতেও এটা হয়, এই বছর একটু কম হয়েছে ছেলের জন্য। তবে আজকে আমি বেগুন ভাজা করেছি আর তার সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা চটকে মুড়ি দিয়ে খাচ্ছি। তো এই শীতকালের দিনে বেগুন পোড়া বা বেগুন ভাজা খেতে যে কতটা সুন্দর লাগে সবাই আশা করি বুঝতে পারছো। আর কারা কারা বেগুন পোড়া বেগুন ভাজা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। সকাল থেকে উঠে সংসারে সমস্ত কাজকর্ম করে শেষে আমরা চলে আসি রান্নাঘরে। আর এই রান্নাঘর হচ্ছে আমাদের কাছে মা অন্নপূর্ণার আশ্রয়স্থল। এই অন্নপূর্ণা না থাকলে আমাদের কিন্তু সবকিছুই প্রায় অচল। আমরা আমাদের পরিবারকে কখনোই সুখে শান্তিতে দেখতেও পেতাম না, আর আমরাও থাকতে পারতাম না। উনুনটা অনেক কষ্ট করে জ্বালিয়ে তুললাম, কেন জানি না আজকে উনুনটা একদম জ্বলছিল না। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত, ডাল আর আজকে রান্না করছি সবকিছু সবজি মিশিয়ে একটা চচ্চড়ি। এখন এই যে ছেলে খেতে যেতে বললো তাই একটু ডিম ভেজে দিচ্ছি। জানো তো উনুনটা একদমই নিভে গেছে, তাই এখন একটু গ্যাসেই আমি ডিমটা ভেজে দিচ্ছি। সবাই তো সবজিতে ঢাকা দেয় যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আমি কিন্তু ডিম ভাজাতেও ঢাকা দিই, এতে ডিমটা কত সুন্দর ফুলে ওঠে দেখলে তো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই যে এখন ছেলেকে খেতে দিচ্ছি, আর তোমরা কিন্তু আমার চ্যানেলে যারা নতুন এসে থাকবে অবশ্যই ভিডিওটা দেখলে কিন্তু একটু পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ, সবাই ভীষণ ভালোবাসো গো আর সবসময় পাশে থাকো। অগোছালো রুমটাকে গুছিয়ে সময়ের মধ্যে কাঠের উনুনে রান্না করে এখন কিন্তু একদম 1টা বাজে, আর এখন ছেলেকে খেতে দিচ্ছি। সব মিলিয়ে মিশিয়ে আমাদের সংসার জীবন কিন্তু অনেক সুখের, অনেক শান্তি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কেউ ভুলবে না, আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। এখন দেখো এই যে গ্রামীণ জীবনযাত্রায় এটাই হয়ে থাকে, আমাদের ঘর বাড়িগুলো না প্রায় সময় ময়লা হয়ে যায়। তাই এই রান্না বান্নার পরে আর একবার এই সামনের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো চারিদিকে কত বালি হয়েছে। আবার আমাদের জায়গাটা না অনেকটাই বালির জায়গা বলা যেতে পারে, সেই জন্য সব সময় এই উঠোনটাতে বালি হয়ে যায় বলে ঝাঁটা ধরে রাখতে হয়, মাঝে মধ্যেই কাজের ফাঁকে একটু ঝাড় দিয়ে দিই যাতে আমার উঠোনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো বন্ধুরা, আমি এখন ঝাড়টা দিয়ে দিই, কাল আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।